হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে কপিরাইট ক্লেম বিএস কপিরাইট স্ট্রাইক। তো এই জিনিসটা নিয়ে অনেকের একটি ধারণা যে কপিরাইট ক্লেমটা কি এন্ড কপিরাইট স্ট্রাইকটা কি। বিশেষ করে নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এই ধরনের একটা প্রবলেম ফেস করতে হয় যে আপনি কনফিউজে থাকেন যে আসলে কপিরাইট ক্লেমটা কি আর কপিরাইট স্ট্রাইকটা কি। আসলে এক্ষেত্রে যারা প্রথমত লিজেন্ড ইউটিউবার রয়েছেন তাদেরকে আর কি বলবো, তারা তো অবশ্যই সব এভরিথিং জানেন। তো নতুন ইউটিউবারদের ক্ষেত্রে কিন্তু তখন ভাবেন যে আপনি কপিরাইট ক্লেম কোনটা, কপিরাইট স্ট্রাইক কোনটা, বা কপিরাইট ক্লেম আসলে কি হয় আর কপিরাইট স্ট্রাইক আসলে ভাই কি হয়, বা এবার কিভাবে রিমুভ করা যাবে। তো এভরিথিং ডিটেইলস পুরো ভিডিওটা আজকে ভিডিওতে আমি আজকে শেয়ার করতে চাই। আজকে ভিডিওটা যদি আপনার মনোযোগ সহকারে স্কিপ না করে দেখেন তাহলে আপনি একদম ক্লিন মানে পানির মতো পরিষ্কার বুঝতে পারবেন যে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এন্ড কপিরাইট স্ট্রাইক আসলে কি ক্ষতি, মানে কিভাবে রিমুভ করবেন এভরিথিং। ঠিক আছে, তো এবার বেশি কথা পারবো না, আমরা একটি ইন্ট্রোর মাধ্যমে এখনই আমাদের মূল টপিকে চলে যাব। তো গাইস, ওয়েলকাম টু ব্যাক। আমরা এখন বলবো যে কপিরাইট ক্লেমটা মানে কেন আসে, বিশেষ করে কপিরাইট ক্লেমটা কি। মানে কপিরাইট ক্লেম হচ্ছে প্রথমত যে আমরা যেহেতু অন্যের কিছু ভিডিও, যেমন ধরুন অনেকের বিশেষ করে যে আঞ্চলিক মানে খুব ভাইরাল একটি গান ইউটিউবে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, বা এরকম কিছু গান আমরা যদি ডাউনলোড করে বিশেষ করে আমাদের ভিডিওতে ইউজ করে থাকি, বা মিউজিক, যে কোনো মিউজিক ধরুন কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো সেগুলো বাদে আমরা যদি সাধারণ কিছু মিউজিক মানে ভালো ভালো অফিসিয়াল কোম্পানির মিউজিক যখন আমরা ভিডিওতে ইউজ করে থাকি, বিশেষ করে তখনই আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেমটা অটোমেটিকলি চলে আসে। আর কপিরাইট ক্লেম আসলে আমাদের কি ক্ষতিটা, আসলে কপিরাইট ক্লেমটা তো কিছু ক্ষতির কিছু নেই, বাট এখানে আপনার সমস্যা একটাই যে কপিরাইট ক্লেম মানে আসলে ওই ভিডিওর মূল মালিক মানে যে রয়েছেন, আপনি যে ওর ভিডিও বা ওর অডিওটা আপনি কপি করে আপনার ভিডিওতে মানে সেট করেছেন, তো ওর যে মালিক রয়েছে ও আপনার ইনকামটা আপনি পাবেন না, ও পাবে। ঠিক আছে, কপিরাইট ক্লেম আসলে আর এবার আর কোনো ধরনের আপনার ক্ষতি বা চ্যানেলের কোনো সমস্যা হবে এরকম কিছু মূল ধারণা মানে এইসব কিছু নেই। বাট এখানে শুধু সমস্যা একটাই যে আপনার ইনকামটা আপনি পাবেন না, রেভিনিউটা উনি পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি কপিরাইট ক্লেমটা আপনাদের মাঝে একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের কপিরাইট স্ট্রাইক। তো কপিরাইট স্ট্রাইকটা কেন আসে বা এটা কিভাবে রিমুভ করা সম্ভব। তো কপিরাইট স্ট্রাইকটা মূলত আপনি যখন কারোর ভিডিও কন্টেন্ট মানে ক্লিয়ার করে মানে অন্যের ভিডিও কেটে মানে যে কোনো ভাবেও আপনার ভিডিওতে আপলোড করলেন, তো সে যদি কোনো রকমে বুঝতে পারে, শিওর কনফার্ম করতে পারে যে ওর ভিডিও মানে ওর ভিডিওটা বা ওর অডিওটা আপনার ভিডিওতে আপনি ইউজ করেছেন, বা ওর একটা থাম্বনেল আপনার ভিডিওতে ইউজ করেছেন, বা ওর কিছু মানে লেখালেখি বাদ সহকারে মানে যেগুলো ডকুমেন্ট হিসেবে আমরা বুঝি, যেমন থাম্বনেল, ভিডিও এন্ড অডিও বা ভিডিও ফুটেজ বা এরকম কিছু যদি আমরা কারোর ভিডিও থেকে কপি করে আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি, যদি ওর নজরে পড়ে, আমাদের ভিডিওটা হয়তো এখন হয়তো কিছু ট্রেন্ডিং এ নেই, বাট কিছুদিন পর হয়তো ভিডিওটা ভাইরাল হতে পারে বা র্যাঙ্কিং এ যেতে পারে, তখন যদি ওর সামনে এই ভিডিওটা পড়ে, তো অটোমেটিক ও কিন্তু একটা স্ট্রাইক দিয়ে দিতে পারবে, কারণ ওর একটা ক্ষমতা আছে। কপিরাইট স্ট্রাইক দিলে কি হয়, তো কপিরাইট স্ট্রাইকটা দিলে আসলে আমাদের ভিডিওতে প্রথম যখন একটি কপিরাইট স্ট্রাইক আসে তখন 15 দিন আমরা ভিডিও আপলোড করতে পারবো না ইউটিউবে। তো এটা মূলত অনেকে জানেন না, তো এই ক্ষেত্রে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। তো 15 দিন আমরা ভিডিও আপলোড করতে পারবো না। আর যদি দ্বিতীয় নম্বর স্ট্রাইক চলে আসে, 15 দিনের ভিতরে আরেকটা স্ট্রাইক চলে আসে, তাহলে আপনি 90 দিন ভিডিও আপলোড করতে পারবেন না, 90 দিনের মাধ্যমে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, এন্ড মানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। তারপর রয়েছে থার্ড স্ট্রাইক। মানে থার্ড স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটা বাদ, আর এই চ্যানেলের আন্ডারে যতগুলো ইউটিউব চ্যানেল বা আপনি ধরুন সাধারণ ক্ষেত্রে একটা ইউটিউবার কিন্তু 2-3টা অলরেডি চ্যানেল থেকেই থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি 3টা চ্যানেলের মানে একটা জিমেল দিয়ে, যে ম্যানেজার হিসেবে আপনি 2-3টা জিমেল ইউজ করতেছেন, সেই জিমেলটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে। 3টা স্ট্রাইক চলে আসলে আপনার 90 দিনের ভিতরে, মানে লাস্ট 90 দিনের ভিতরে যদি আপনার চ্যানেলে 3টা স্ট্রাইক চলে আসে, তাহলে আপনার চ্যানেলটি মানে কথা বলা যেতে পারে। তো আশা করি আপনাদের মাঝে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল। আর কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো না, কবে মানে পরের একটি স্টেপ নিয়ে আমি আপনাদেরকে পুরো ডিটেলস মানে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে কপিরাইট ক্লেমটা আপনারা রিমুভ করতে পারেন। মানে সেটাও একটা মানে অনেকটা ভেজাল মনে হয়, তাই আমি এই ভিডিওটা বেশি লং করতে চাই না, এতটুকুর মধ্যে আপনাদেরকে রেখে দিলাম। বাট সেকেন্ড পার্ট মানে সেকেন্ড এপিসোডে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা বুঝিয়ে দেবো, আর কিভাবে ক্লেম মানে রিমুভ করবেন সেই সম্পর্কে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।